আজকে আমি বিয়েবাড়িতে যে মাটন রেসিপিটা করে থাকি সেই রান্নাটা করব। অ্যান্ড প্রথমে আমি সরিষার তেলে পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে নিলাম, অ্যান্ড দেন আমি মাটনটা দিয়ে দেব। মাটন দেওয়ার পরে আমি এটা ভালো মতো একটু মশলা দিয়ে কষাবো। আর এখানে আমি ইউজ করেছি রাঁধুনির বিরিয়ানি মশলাটা। এটার মধ্যে এলাচ দারচিনি সকল প্রকার গরম মশলা দেওয়া আছে, সো এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমরা খুব বেশি ঝাল খেতে চাও তাহলে শুকনো মরিচ দিয়ে দিও। অ্যান্ড দেন আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। জাস্ট এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ পরে যখন পানি চলে আসবে দেন আমি এর মধ্যে দিয়ে দিব আরেকটু পানি, আলু দিয়ে দিব। বিকজ এত বেশি কষিয়ে ফেললে একটু ঝোল না রাখলে খাইতে মজা লাগে না। দ্যাটস ওয়াই আমি দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও তাহলে আর ঝোল দিবে না, পানিটা দেবে না। অ্যান্ড দেখতেই পারতেছো নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু বোখারা অ্যান্ড মালাই। মালাই দেওয়ার পর একটু যখন কষে আসবে তখন একটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আর দিব ঘি। ঘি দেওয়াতে আরও বেশি ফ্লেভার চলে আসে। অ্যান্ড মাওয়াটা এভাবে গ্রেট করে দিয়ে দিবে। আর একটু কষিয়ে নিয়ে দেখবে এর একটা খুব অতুলনীয় একটা ফ্লেভার চলে আসে বিয়েবাড়ির মতো। সো তোমরাও এভাবে রান্না করতে পারো। আল্লাহ হাফেজ। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর নামানোর আগ দিয়ে 2 পিস কাঁচামরিচ দিয়ে দিও। আল্লাহ হাফেজ।